আমরা আজকে দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য কয়েকটি ট্যাগ কোশ্চেনের সলিউশন দেখব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো চলো শুরু করা যাক। কীভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব। লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, যে সেন্টেন্সটা আমরা লিখেছি এখানে, এটা খুব সহজ, তোমরা হয়তো অনেকে জানো। যদি কোনো বাক্যে লেটস থাকে অ্যাপোস্ট্রফি আছে, যেটাকে লেটাস মিন করা হয়, সেক্ষেত্রে আমরা শ্যাল উই লিখব, শ্যাল উই। তারপর 2 নম্বর, আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব রয়েছে এম। সো এখানে আমরা যখন এম থাকে তখন সেই বাক্যটিকে ট্যাগ কোশ্চেন করি আরন্ট আই এটি দিয়ে। আরন্ট আই, এম নটের সংক্ষিপ্ত রূপ আরন্ট লিখতে হয়, অথবা এইন্ট আই এটি লিখলেও হয়। সো আমরা এখানে আরন্ট আই দিয়ে কমপ্লিট করব। তারপর মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। তো এই বাক্যে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই। সো সেক্ষেত্রে যেহেতু ভার্বটি প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং ভার্বের সাথে এস রয়েছে, সেই জন্য আমরা এখানে ডাজ ইউজ করব। আর যেহেতু এই বাক্যটি অ্যাফার্মেটিভ, এটাকে আমরা নেগেটিভ করব, তখন করতে হবে ডাজন্ট। আর মর্নিং যেহেতু একটি ব্যক্তিবাচক সাবজেক্ট নয়, সেক্ষেত্রে আমরা মর্নিংয়ের পরিবর্তে ইট ইউজ করব, ডাজন্ট ইট। এ গুড প্ল্যান স্কেয়ারসলি লেটস ইউ ফেল। এক্ষেত্রে এই বাক্য আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা প্রথমে ডাজ ইউজ করব, ডাজ। তারপর আমাদের এই বাক্যটি হাতে নো বা নট জাতীয় শব্দ না থাকলেও যে স্কেয়ারসলি শব্দটি রয়েছে, এই শব্দটি একটা নেগেটিভ সেন্স বহন করে। সো তাই জন্য আমরা এটাকে আর নেগেটিভ করব না। আর এ গুড প্ল্যান হচ্ছে এখানে সাবজেক্ট, তাই এর পরিবর্তে আমরা ইট ইউজ করব, ডাজ ইট। সো প্ল্যান বিফোর প্রসিড। তো এই বাক্যে এটা কী করতে হবে, দেখো অনেকে এখানে একটা আমরা প্যাচ লাগিয়ে ফেলি বা বুঝতে সমস্যা হয় সো থাকার কারণে। আসলে সো এটা হচ্ছে একটা কানেক্টার্স বা কনজাংশন। ট্যাগ কোশ্চেনের বেলায় বাক্যের প্রথমে যখন এরকম সো, হাওয়ার, মোরওভার এই টাইপের ওয়ার্ড থেকে থাকে, তখন এগুলোর কোনো আসলে ফাংশন নেই, এদের কোনো কাজ নেই। তোমরা এটা বাদ দিয়ে বাকি অংশের ট্যাগ কোশ্চেন করবে। সো বাকি অংশ যদি আমরা দেখি, প্ল্যান বিফোর প্রসিড, এই বাক্যটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? যে বাক্যের প্রথমে ভার্ব রয়েছে, এটা দেখে আমরা বুঝতে পারি এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স, প্ল্যান বিফোর প্রসিড। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের বেলায় আমরা ইউজ করি উইল ইউ। সো এখানে আমরা উইল ইউ দিয়ে কমপ্লিট করবো। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমরা এভাবে আরও 2-3টা ক্লাস এভাবে ট্যাগ কোশ্চেনের সলিউশন করব। পর্যায়ক্রমে আমরা সবগুলা গ্রামারেরই সলিউশন করব, যেহেতু আমাদের এই পেজে এবং এই চ্যানেলে মোটামুটি সবগুলা গ্রামারেরই রুলস সম্পর্কে পূর্বে শর্ট ভিডিও রিলস আকারে আলোচনা করা আছে।